ছোট ভাগের অনেক দেখো। তো এবারে বাঙালি সভ্যতার গতিপথ ধরে চলে। নদীর যেমন তিনটে স্টেজ, কি করে এবার এলো বাবা ব্যাখ্যা করে দেখুন। নদীর তিনটে স্টেজ, একটা হলো হিল, প্লেন, ডেল্টা। হিল হলো পর্বত, সমতল, আর হলো বদ্বীপ। নদীর তিনটে স্তর। পর্বত থেকে নদীর সৃষ্টি হয়, বরফ গলা জলে পর্বত বেয়ে সমতলে আসে, সমতল থেকে বদ্বীপ, বদ্বীপের মাধ্যমে মোহনা যেটা, সেখানে গিয়ে সমুদ্রে মিশে যায়। নদীর তিনটে স্তর। ঠিক তেমনি এই মানব সভ্যতার প্রাচীন মানুষজন নদীর গতিপথ ধরে এগিয়ে চললো। উপর থেকে নদীর গতিপথ ধরে মানুষ এগিয়ে চললো। নদী যেমন একটা নদী পাহাড় থেকে নামছে, নেমে ধরা যায় গঙ্গা নদী। গঙ্গাটা আগে অলকানন্দার মন্দাকিনী ছিল, হরিদ্বারের একটু আগে, ওই খুব সম্ভবত দেবপ্রয়াগ ওই জায়গায় এসে আমার খুব সম্ভবত মনে পড়ছে না ঠিকই গিয়েছিলাম। তো অলকানন্দার মন্দাকিনী যুক্ত হচ্ছে গঙ্গা নাম নিয়ে। এবার নিচে মন্দাকিনী ও অলকানন্দা নদী সভ্যতার উৎপত্তি হয়েছিল পার্বত্য স্তরেই। এই দুই সভ্যতার একটা সমন্বয় ঘটেছিল। অনেক পাহাড়, পর্বত, ঝর্ণা, নির্ঝরণের মধ্য দিয়ে অতিক্রম করার পর মন্দাকিনী ও অলকানন্দা নদী দুটি পার্বত্য স্তরে পরস্পরের কাছে আসে। হরিদ্বারের কাছে নদী দুটি মিলিত হয়ে দুইটি মৌলিক সভ্যতা, গাড়োয়ালি ও কুমায়ুনী, মিলিতভাবে এক বিমিশ্র গাঙ্গেয় সভ্যতার সূত্রপাত করে। গঙ্গায় এসে মিশে গঙ্গা নাম নিয়ে এগিয়ে চলে সামনের দিকে, যার অধিক্ষেত্র প্রয়াগ পর্যন্ত বিস্তৃত। পাহাড়ে যেমন ছিল পর্বত, এটা হলো গাড়োয়াল আর কুমায়ুন পার্বত্য স্তর। গঙ্গা নদী, এই গঙ্গা নদীর পার্বত্য স্তর যেমন আসছে, প্রচন্ড বেগবান, আকারে ছোট। এবারে ওই নদীর কে কেন্দ্র করে জনগোষ্ঠীর মিলন হচ্ছে। হ্যাঁ, এই যে অলকানন্দা মন্দাকিনীর দুই পাড়ে যে মানুষ ছিল, দুই পাড়ে যেমন এলো, মিলন হয়ে গেল, গঙ্গা হলো। ওই দুই জনগোষ্ঠী ওই দু পাড়ে ওদের রক্তের মিশ্রণ হলো, ভাষার মিশ্রণ হলো, সাংস্কৃতিক মিশ্রণ হয়ে গঙ্গা নাম নিয়ে যখন নিচে নামছে পার্বত্য স্তর, ব্লেন্ডিং হলো। প্রথম মিশ্রণ বা বিমিশ্র জাতি এখানে পর্বত অঞ্চলে গঙ্গা। হ্যাঁ, গঙ্গা। এবার এই গঙ্গা পর্বত্য স্তরে আপ টু হরিদ্বার, ঋষিকেশ পর্যন্ত মানে পার্বত্য স্তর। এলাহাবাদের কাছে সে সমতল হচ্ছে, তার আগে পর্যন্ত পার্বত্য স্তর গঙ্গা। এই গঙ্গা যেমন এখানে গঙ্গার বিভিন্ন শাখা প্রশাখা বেরোলো। এবার যত শাখা প্রশাখা ওই গঙ্গা নদীর আশপাশে, হ্যাঁ, বিভিন্ন জনগোষ্ঠী যারা ছিল তাদের রক্তের মিশ্রণ হতে লাগলো। রক্তের মিশ্রণ হচ্ছে জীবনের ধর্ম অনুসারে। প্রথম আর্য যুগে আর্যরা যখন ছিল, আর্যরা এদেশের অনার্যদের মধ্যে লড়াই হতো, মারপিট। অস্ট্রিক ছিল এদেশের জনগোষ্ঠী, কি ছিল? অস্ট্রিক, হ্যাঁ, আর মঙ্গোলীয়। অস্ট্রিক আর মঙ্গোলীয় এদেশের আদি অধিবাসী ছিল। আবার আরো ব্যাপক একটা বলে যে অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গল, আর আর্যরা বাইরে থেকে এসছে। লড়াই হতো, লড়াই। কালের নিয়মে শিব যখন এলেন, শিব কি করলেন? এই তিন গোষ্ঠীকে এক করার জন্য তিন কন্যাকে বিয়ে করলেন। আর্য কন্যা গৌরী বা পার্বতী, মঙ্গল দেশীয় কন্যা গঙ্গা, আর দ্রাবিড় দেশীয় কন্যা কালী, কৃষ্ণবর্ণা কালী। উদ্দেশ্য ছিল পরস্পর বিবদমান গোষ্ঠীগুলোকে এক করা। কিন্তু প্রথম অবস্থায় এক হয়নি, লড়াইটা বেড়ে গিয়েছিল। শিবের যে শ্রেষ্ঠত্ব আর্যরা অনেকে মেনে নিলেও শিবের যে শ্বশুর দক্ষ সে মেনে নেয়নি। তাই বলে শিবকে অপমান করার জন্য শিবিন যজ্ঞ করেছিল। আর সেই যজ্ঞে শিবের নিষেধ না শুনেই পার্বতী বা গৌরী ওই পিতৃপিত্রালয় এসেছিল। পিতার মুখে প্রতিনিন্দা সহ্য করতে না পেরে সে নিজের জীবনকে আহুতি দিয়েছিল। বল আছে তো কথা হলো, এই তিন গোষ্ঠীর প্রথম লড়াই হওয়ার পরে কালক্রমে একটা জায়গায় এসে সংশ্লেষণ শুরু হলো, মিশ্রণ শুরু হলো, বিবাদ সিনথেসিস শুরু হলো। শিবের বাবা মায়ের পরিচয় জানা যায় না, কেন তখন বিবাহ পদ্ধতি ছিল না।
শিবই প্রথম বিবাহ পদ্ধতি শুরু করলেন। তবে জানা যায় যেটা, শিবের মা বাবার মধ্যে রক্তের মিশ্রণ ছিল আর্য আর মঙ্গলীয় রক্তের মিশ্রণ। হয় বাবা হয় আর্য ছিল, অথবা মা মঙ্গল দেশী ছিল, অথবা মা আর্য ছিল, বাবা মঙ্গল দেশী ছিল। তো আমার মনে হয় খুব সম্ভবত আর্য পিতা হওয়ারই সম্ভাবনা বেশি হতে পারে। হ্যাঁ, অনার্যকুলে জন্ম ছিল। অনার্যকুলি জন্ম, অনার্যকুলি জন্ম মানে সেক্ষেত্রে বলা যাচ্ছে অনার্যকুলি জন্ম মানে মা, তখন তো পৃথিবী জানা যেত না। অনার্যকুলি যুক্তি দিয়ে যদি বিশ্লেষণ করে একটু দেখা যায়, বাবাই সম্বন্ধে আর বিস্তৃত কিছু বলেননি, কিন্তু যুক্তি দিয়ে যদি আমরা বিশ্লেষণ করে থাকি, সেই সময় বিবাহ ছিল না। যারা মানুষ শৈরীর মতো, মানুষ শৈরীর মতো ঘুরে বেড়াতো, সন্তানের জন্ম দিয়ে পিতা চলে যেত, মা মানুষ করতে হতো। তার মানে সেই দৃষ্টিকোণ থেকে শিবের জন্ম যখন অনার্যকুলে আমরা জানছি, তার মানে মা হচ্ছে অনার্য, মানে মঙ্গল দিশিয়া, মানে সংস্কৃতি করে ছিল না, জন্ম হয়েছে, পালন পোষণ তো মাই করেছে, অনার্যকুল, তার মানে মঙ্গল দেশিয়া কন্যা, মা আর আর্য বাবা। এটা ধরে নেওয়া হচ্ছে। এটা যুক্তি দিয়ে বিশ্লেষণ করলে তাই বোঝা যায়। মানে শিব ছিল অনার্যকুলে জন্ম, এটা ঠিক না, ওটা তো বলে লালন পালন যে শিব, তাহলে অনার্যকুলে লালন পালনটা কি করে হলো? সেই যুগে তো বিবাহ পদ্ধতি ছিল, হ্যাঁ, যাবতীয় দায়ভার মায়ের উপর পড়তো। তো সেই দৃষ্টিও যুক্তি মানতে গেলে তাহলে দেখা যায় অনার্য মা থাকলে তবেই না অনার্যকুলে জন্ম হয়ে যায় প্রথম পুরুষ। হ্যাঁ, তো এই হলে গেল। এবার তাহলে দেখাচ্ছে এই যে গঙ্গা থেকে এতগুলো, গঙ্গা নদীর দুপাশে যখন বয়ে চলেছে, যত শাখা প্রশাখা বেরিয়ে আসছে, এই বিভিন্ন এর সাথে সাথে বিভিন্ন জাতির শাখা উপশাখা, হ্যাঁ, তাদের মিশ্রণ হচ্ছে। দুই পাড়ে দুই তীরের মানুষের সঙ্গে রক্তের বৈবাহিক সম্পর্ক হচ্ছে, ভাষার মেল মিশ্রণ হচ্ছে, সংস্কৃতির মেলবন্ধন হচ্ছে। এইভাবে আবার গঙ্গা থেকে বেরিয়ে যাচ্ছে শাখা, আবার গঙ্গায় এসে মিশছে বিভিন্ন উপনদী, শাখা নদী আর উপনদী। শাখা নদী মানে কি? মূল নদী থেকে যে শাখাগুলো বেরিয়ে যাচ্ছে, সেটা হলো শাখা নদী। আবার উপনদী হলো অন্যান্য নদী থেকে উপনদী এসে মূল ধারে মিলে যাচ্ছে। এই দুই ভাবেই জাতিগত মিশ্রণ হয়েছে, বিমিশ্র। তো দেখা যাচ্ছে এই পার্বত্য অঞ্চলে এখানে বিমিশ্র জাতি, বিমিশ্র মানব জাতি তৈরি হয়েছে। হ্যাঁ, বিমিশ্র, ব্লেন্ডেড, রক্তের সংমিশ্রণ সেখানেও হয়েছে। বিমিশ্র বিমিশ্র জাতি, এই বিমিশ্র জাতি বাবা বলছেন এদের বৈশিষ্ট্য বললেন, এই পার্বত্য অঞ্চলে মিশ্রণটা খুবই কম হয়েছে। পার্বত্য অঞ্চলে নদীর মিশ্রণ, যেহেতু এই পার্বত্য অঞ্চলে নদীর মিশ্রণটা একেবারে কমিয়েছে। অলকানন্দার ওই কি বলবো, মন্দাকিনী ছাড়া আর গঙ্গায় ওই পার্বত্য স্তর মনে আর যত মিশ্রণটা এসছে প্রয়াগের পয় দিকে সমতলে মিশ্রণ মিলনটা বেশি হয়েছে। তো এখানে আমি বলতে পারি বিমিশ্রণ মালিক এখানে উচিত হবে। এখন বিমিশ্র শব্দটা কিন্তু মিশ্রটাকেই বুঝাচ্ছে না, মিশ্র মানে আরো বিমিশ্র মানে ব্লেন্ডেড। হ্যাঁ, বাবার ওয়ার্ড টার্মিনেট বাবার ওয়ার্ডে কিন্তু এখন যেটা ব্যবহার করছে বিমিশ্র। এবারে এই পার্বত্য অঞ্চলে জাতি যারা, যেহেতু রক্তের মিশ্রণ প্রায় হয়নি বা খুবই কম হয়েছে, সেখানে তার হবে সিম্পল নেচার, সরল। পর্বত দেশের মানুষদের খুব সরল হয়, আর তাদের চেহারা খুব শক্তপোক্ত, বিশাল চেহারা, শক্ত সমর্থ। গাড়োয়াল কুমায়ুন দেশের মানুষ শক্তপোক্ত, লম্বা চওড়া, পর্বত পাহাড় ভাঙতে হয় না, প্রচন্ড কর্মঠ, শারীরিক দিক থেকে কর্মঠ। আর তারা হচ্ছে পর্বত দেশের মানুষ খুবই সরল, সিম্পল। এরপরে যেমন এখান থেকে গঙ্গা ধারা বেয়ে এলো, সমতলে এলো, সমতলে এলাহাবাদের কাছে এখানে বিভিন্ন উপনদী শাখানদী মিলন হলো, এখানে প্রথম বিমিশ্রণটা হলো, রক্তের মিশ্রণ, বিভিন্ন গোষ্ঠী, জনগোষ্ঠী, উপগোষ্ঠী হয়ে বিমিশ্রণটা এখানে সমতলে। এই সমতলে অনেক স্টেজ আছে, এখনো প্রয়াগ থেকে আরম্ভ করে একদম মানে এর সমতলের স্টেজটা হচ্ছে আমাদের মালদার কাছে সাহেবগঞ্জ রাজমহল, এই সাহেবগঞ্জ রাজমহলের এই জায়গা পর্যন্ত এইটা হচ্ছে সমতল স্টেজ। হ্যাঁ, সাহেবগঞ্জ রাজমহলের এই জায়গাটা পর্যন্ত গঙ্গার সমতল স্টেজ। এখানকার সরলতা থেকে এখানে বিমিশ্রণ হয়েছে, বিমিশ্র, এটা হলো এর থেকে এটা মিশ্রণ হয়েছে, বিমিশ্র হয়েছে। এখান থেকে
এরা বৌদ্ধিক দিক থেকে এদের ডেভেলপ, এরা হলো সরল, চেহারা দৃষ্টপুষ্ট, বৌদ্ধিক দিক থেকে অত ডেভেলপ না পাহাড় অঞ্চলের মানুষ, বৌদ্ধিক দিক থেকে অত উন্নত না, তার থেকে বৌদ্ধিক দিক থেকে এরা উন্নত, সমতলে যায়, বিমিশ্র জাতি সমতলে একদম এলাহাবাদ থেকে আরম্ভ করে রাজমহল, সাহেবগঞ্জের রাজমহল, গঙ্গার এই স্টেজ পর্যন্ত যত বিস্তৃত হয়েছে। এদের চেহারা এদের থেকে একটু ডাউন, হ্যাঁ, এদের যেমন খুবই হৃষ্টপুষ্ট, তাদের থেকে সমতলের এইখানে মানুষের চেহারাটা অনেকটাই, কিন্তু বৌদ্ধিক থেকে এদের থেকে বৌদ্ধিক বিচারে এরা এদের থেকে বেশি, বৌদ্ধিকতা বেশি। এবারে বদ্বীপ অঞ্চলে, হ্যাঁ, এখানে প্রবেশ করার পর থেকে বদ্বীপীয় অঞ্চল, হ্যাঁ, বদ্বীপীয় অঞ্চল ডেল্টা স্তরে, আর ডেল্টা শুরু হলো ওখান থেকে, ডেল্টা স্তরের ফাইনাল একদম চরম শীর্ষবিন্দু, শীর্ষস্তর হলো বঙ্গোপসাগর মোহনা, যেখানে বঙ্গোপসাগর, যেখানে সব অজস্র জালের মতো নদী মাঝখানে বদ্বীপ তৈরি করেছে, এটা হলো ফাইনাল ডেল্টা স্তরের ফাইনাল স্টেজ, বদ্বীপের চরম। আগেই বলা হয়েছে গঙ্গার বদ্বীপ স্তর শুরু হচ্ছে মালদা থেকে, কিন্তু আরও নির্দিষ্ট করে যদি বলা হয় তাহলে বলতে হয় এই বদ্বীপের সূত্রপাত মুর্শিদাবাদ জেলার সুতি থানার ছাপগাটি গ্রাম, সেখান থেকে, যেখানে পদ্মা থেকে ভাগীরথী বহির্গত হয়েছে। শীর্ষস্তর হলো ওই বঙ্গোপসাগর জায়গাটা। এবারে এই জায়গাটাতে, এই বদ্বীপে এইখানে যখন সমুদ্র মিশছে, এখানে অজস্র হ্যাঁ, উপনদী শাখা নদী জালের মতো দক্ষিণবঙ্গে ছড়িয়ে আছে। ডেল্টা স্তরের শীর্ষস্তর, বদ্বীপের শীর্ষস্তর। এবারে বাঙালি জাতি কেন বলা হচ্ছে নৃতাত্ত্বিক শ্রেষ্ঠ? বাঙালি এই সাহেবগঞ্জ রাজমহল থেকে শুরু করে এবারে গোটা বাঙালি জাতিতে মিশ্রণটা কি করে হয়েছে? এগুলো এই গঙ্গা নদী থেকে, এই গঙ্গা নদী বেয়ে আসছে, অজস্র শাখা নদী উপনদী মিশ্রণ থেকে বিমিশ্র গাঙ্গেয় সভ্যতা বহন করে নিয়ে আসছে। এবারে 2 নম্বর, এবার রাঢ় দেশ, পশ্চিম রাঢ়ের সুবর্ণরেখা, কংসাবতী, দামোদর, হ্যাঁ, থেকে আরম্ভ করে অজস্র নদী, কেলেঘাই, কেলেঘাটা, দ্বারকেশ্বরী, হাজারটা নদী, পশ্চিমরাঢ়ের অনেক নদী। পশ্চিমরাঢ়ের বড় বড় পর্বত ছিল, তখন পর্বত শিখর থেকে বরফ গলা জল বয়ে নিয়ে আসছে পশ্চিম রাঢ়, এবং পূর্ব রাঢ়, পরবর্তীকালে পূর্ব রাঢ়ের অজস্র নদী, নদ নদী সমন্বিত যে যে কি বলবো সভ্যতা, রাঢ়ীয় সভ্যতা, বিমিশ্র রাঢ়ীয় সভ্যতা, হ্যাঁ, দক্ষিণবঙ্গে গিয়ে সেখানে গিয়ে মার্কেটে মাঠ করতে। এটা এই পশ্চিম রাঢ় পূর্ব রাঢ় মিলে তো যত এত নদী, নদ নদী, শাখা নদী, তাদের যে এত শাখা গোষ্ঠী, জনগোষ্ঠী, তাদের মিশ্রিত যে ব্লেন্ডেড সভ্যতাটা গিয়ে এই যাচ্ছে দক্ষিণে গিয়ে মিলছে। কোথায়? মোহনায়, এটাও মোহনায় গিয়ে মিলছে। আর এবার উত্তর কি বলবো, তাহলে বাঙালি এই যে জনগোষ্ঠীর মধ্যে, বাঙালি সভ্যতার মধ্যে তিনটা, যে বিমিশ্র গাঙ্গেয় সভ্যতা, অজস্র রক্তের মিশ্রণ রয়েছে, গাঙ্গেয় সভ্যতা যেটা বহন করে এসছে এই যে দক্ষিণবঙ্গের বদ্বীপ। রাঢ় থেকে রাঢ়ীয় সভ্যতা, অজস্র নদ নদী, শাখা নদী সমন্বিত, তাদের সভ্যতা, সংস্কৃতি, জাত সভ্যতা, যে জাতিগোষ্ঠী এই দক্ষিণবঙ্গে মোহনা এসছে। আর ব্রহ্মপুত্র সভ্যতা উত্তরবঙ্গ থেকে, মঙ্গোলিয়ান, তাহলে এটা হলো এরিয়ান ব্লাড, এই যে গঙ্গা সভ্যতা বহন করে এসছে এই আর্য রক্ত, এরিয়ান ব্লাড মিশ্র নিয়ে আসছে। তাহলে এটা বিমিশ্র রাঢ়, অস্ট্রিক দ্রাবিড়ীয় রক্তধারা বহন করে নিয়ে আসছে রাঢ়ীয় সভ্যতা। আর এইটা বিমিশ্র সভ্যতা, ব্রহ্মপুত্র সভ্যতা কি বহন করছে রক্তধারাকে? মঙ্গোলিয়ান ব্লাড, মঙ্গোলীয় রক্তধারাকে সমন্বিত জনগোষ্ঠী বহন করে নিয়ে আসছে। এই তিনটে সভ্যতার মিটিং পয়েন্ট হলো মোহনা, বদ্বীপ, শীর্ষস্তর হলো দক্ষিণবঙ্গ। এদের মধ্যে পারমুটেশন কম্বিনেশন মিলন হয়েছে হাজার হাজার, এই শীর্ষস্তর হলো মোহনা, এখানে মিলেছে,
কিন্তু এই পারমুটেশন কম্পিটিশন হাজার হাজার বছর ধরে চলেছে। হয়ে কি হয়েছে, এই গোটা বাঙালি জনগোষ্ঠীটা আর আলাদা নেই। এই রাঢ়ীয় বা কি বলবো ব্রহ্মপুত্রীয় বা গ্যান্ডেটিক বলে এদের আলাদা অস্তিত্ব নেই। হাজার হাজার বছর ধরে ওখানে তো প্রথম মিলেছে, হাজার হাজার বছর ধরে এই মেলামেলি হয়েছে। উত্তর পশ্চিম মধ্যবঙ্গ নিজেদের ছোট ভাগের অনেক দেখা। তো এবারে বাঙালি সভ্যতার গতিপথ ধরে চলে। নদীর যেমন 3টে স্টেজ, কি করে এবার এলো বাবা ব্যাখ্যা করে দেখুন। নদীর 3টে স্টেজ, একটা হলো হিল, প্লেন, ডেল্টা। হিল হলো পর্বত, সমতল, আর হলো বদ্বীপ। নদীর 3টে স্তর। পর্বত থেকে নদীর সৃষ্টি হয়, বরফ গলা জলে পর্বত বেয়ে সমতলে আসে, সমতল থেকে